আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাকে আমাদের এই সহজ ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার রিসার্চ কোর্সের নতুন আরেকটি ভিডিওতে। এই ভিডিওর মাধ্যমে আমরা আরও একটি ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার রিসার্চ জব সম্বন্ধে জানব এবং এই জবটি কমপ্লিট করব স্টেপ বাই স্টেপ। তো এই প্রজেক্টটি বাজেট ছিল $20 ক্লায়েন্টের থেকে এবং $16 আমি ইনকাম করতে পেরেছিলাম। এবং আপনাকে যদি একটু নিচের দিকে নিয়ে যাই জবটির রিকোয়ারমেন্ট দেখানোর জন্য, সো আমি শো রিকোয়ারমেন্ট দিলাম। সেম কোয়েশ্চেন যেটা আমাদের পূর্বের জবেও ছিল, যেহেতু এটা সেম গিগ থেকেই অর্ডার আসছিল। এখন we sell baby related products at this website, so we wish to have family friendly and over situated influencers in the United States and Europe. তো ওনারা এই ওয়েবসাইটের মাধ্যমে বেবি রিলেটেড প্রোডাক্ট সেল করেন এবং ওনারা চাচ্ছেন ফ্যামিলি ফ্রেন্ডলি ওভার সিচুয়েটেড সচরাচর ইউজ করা হয় যেখানে মানুষ গিজগিজি করতেছে, অনেক মানুষ, অনেক জিনিস, অনেক অনেক বোঝাতে। তো আই ডোন্ট নো হোয়াই ক্লায়েন্ট এখানে এই ওয়ার্ডটা ইউজ করলো। তারপর উনি হয়তো মেনশন করছে যে যাদের এঙ্গেজমেন্ট রেশিও ভালো, এটা হয়তো বা মেনশন করছে বা বোঝানোর চেষ্টা করছে, বাট ইটস অল রাইট। তো আমরা ট্রাই করবো যে বেস্ট প্রোফাইলগুলো দেওয়ার জন্য। তো তারপরে উনি আসলে, লেট মি মেক ইট ক্লিয়ার এগেন, তো উনি বেবি রিলেটেড প্রোডাক্ট সেল করবেন এই ওয়েবসাইটের মাধ্যমে এবং উনি চাচ্ছেন ফ্যামিলি ফ্রেন্ডলি ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার প্রোফাইলস যারা ইউনাইটেড স্টেট থেকে অথবা ইউরোপ থেকে। তো আমি কি করব, এখন আমি একটু নিচের দিকে যাই। নিচের দিকে যাওয়ার পর একটা মেসেজ দেখতে পাচ্ছি, ওকে প্লিজ কমপ্লিট দ্য অর্ডার, থ্যাংক ইউ, প্লিজ গিভ দ্য টপ 10। তো টপ 10 ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার রিসার্চ, মেবি আমি ওনাকে পরে আস্ক করছিলাম ইন দ্য মেসেজ, লাইক আমি হয়তো পাচ্ছিলাম না বা অন্য কোনো প্রবলেম ফেস করতেছিলাম, এই জন্য উনি বলছে এখানে যে টপ 10 যেগুলো পাবো যাদের ভালো এঙ্গেজমেন্ট রেশিও আছে ওদেরকে আমি নিয়ে নিতে। তো আমি যদি একটু নিচের দিকে যাই তাহলে হিয়ার ইজ ইয়োর ডেলিভারি, এবং আমি যদি এটা ওপেন করি এবং তাহলে আমরা দেখতে পাবো যে কি আছে এই ডেলিভার্ড প্রজেক্ট স্প্রেডশিটে। তো এখানে আমি দেখতে পাচ্ছি 18। সো আমি হয়তো বা এগুলোকে, যেহেতু আমি রিসার্চের জন্য অনেক সময় স্পেন্ড করা লাগে এবং অনেক সময় দেখা যায় অনেক রিলেভেন্ট প্রোফাইলগুলো জাস্ট চলে আসে, তো আমি জাস্ট এগুলোকে নোট হিসেবে নিয়ে নেই যাতে আমি লাস্টে ক্লায়েন্টকে বোনাস হিসেবে সেই প্রোফাইলগুলো দিয়ে দিতে পারি। এতে কি হয়, ক্লায়েন্ট আমাদেরকে ভালো ফিডব্যাক দেওয়ার চান্সেসটা আমাদের জন্য বেড়ে যায়। তো এখন আমি কি করব, আগের ভিডিওটিতে আমি নতুন একটি গুগল স্প্রেডশিট ওপেন করেছিলাম এবং নতুনভাবে এই ইনফরমেশনগুলো এন্ট্রি করেছিলাম, বাট এই ভিডিওটিতে আমি দেখাবো কিভাবে আপনি সিম্পলি আপনার আগের স্প্রেডশিটটিকে কপি করে নিতে পারেন যাতে আপনাকে অ্যাগেন অ্যান্ড অ্যাগেন সেম জিনিসগুলো টাইপ আউট করতে না হয়। তো এই ক্ষেত্রে আমরা এখানে ফাইলে যাব, ফাইলে যাওয়ার পর আপনি যদি চান যে নিউ স্প্রেডশিট, এখানে এই হচ্ছে আপনার অপশন নিউ, দেন ক্লিক অন স্প্রেডশিট, তাতে নতুন একটি স্প্রেডশিট খুলে যাবে। এখন আমরা চাচ্ছি এই যে স্প্রেডশিট, এই যে ডাটা সবগুলো আমাদের নতুন স্প্রেডশিটে কপি হয়ে থাকবে। তো এই ক্ষেত্রে আমরা এখানে ফাইল থেকে মেক এ কপি এটাতে চলে গেলাম। এখন আমরা এখানে একটা স্পেসিফিক নেম সিলেক্ট করতে পারি, যেমন বেবি ইনফ্লুয়েন্সার্স, এটা আমি লিখে দিলাম এবং এখানে ফোল্ডার আছে 2019-এর, লেট ইট জাস্ট বি অ্যাজ ইট ইজ। যদিও এটা 2021 হলেও কোনো সমস্যা নাই, কারণ কাজটা তো সেমই। তো এই মুহূর্তে আমি কি করব, আমি সিম্পলি এখানে ওকে দিয়ে দেব, তারপর এই সেম একটা কপি খুলে যাবে আমাদের নতুন ট্যাবে এখানে। সো আমি জাস্ট আগের ফাইলটি রিমুভ করে দিই যেহেতু আমার এখানে আর প্রয়োজন নেই। সো আমি জাস্ট ক্রস দিয়ে দিলাম। তারপর এইটা হচ্ছে আমাদের নতুন স্প্রেডশিট যেখানে আমরা কাজ করব। এবং এখানে একটা জিনিস লক্ষ্য করুন, এখানে এই প্রোফাইলটার জন্য 2,87,000 ফলোয়ার্স, এই প্রোফাইলটির 60,000 ফলোয়ার্স, এই প্রোফাইলটিতে অনলি 15,000 ফলোয়ার্স। সো এখানে আমি দেখতে পাচ্ছি যে ফলোয়ারের কাউন্টের মধ্যে একটা কাহিনী আছে। এবং মেবি আমি এই যে মেসেজ, আমি আসলে ভুলে গেছিলাম যে কি সেন্ড করছিলাম। মেবি আমি ক্লায়েন্টকে বলছিলাম যে আমি তো আসলে স্পেসিফিক ক্রাইটেরিয়ার মধ্যে যে তেমন একটা পাচ্ছি না, তো আমি আপনাকে মাইক্রো, মিডিয়াম এবং বিগ ইনফ্লুয়েন্সার বেসড প্রোফাইলগুলো কালেক্ট করে দিই। তারপর হয়তো উনি আমাকে এই মেসেজটি সেন্ড করছিলেন। তো এখন আমরা এই প্রজেক্টটি কমপ্লিট করব ওনার এই ক্রাইটেরিয়ার উপর ডিপেন্ড করে, যেহেতু এখানে কোনো নাই, কোনো ফলোয়ার কাউন্ট উল্লেখ করা নাই, বাট একটি স্পেসিফিক লোকেশন দেওয়া আছে ইউনাইটেড স্টেটস, ইউরোপ। সো আমরা কি করব, প্রথমে আমাদের ইনস্টাগ্রামটা ওপেন করে নিতে হবে এবং এর সাথে আমাদেরকে অল হ্যাশট্যাগ জেনারেটর। সো আমি জাস্ট টাইপ করতেছি অল, এবং যেহেতু আমরা প্রিভিয়াস প্রজেক্টটিতে অল হ্যাশট্যাগ জেনারেটরটা ইউজ করছিলাম, আমরা এখানে রিকমেন্ডেশন হিসেবে এটা পেয়ে যাচ্ছি। তারপর সিম্পলি ইন্টার করে দেবো। সো আমাদের অ্যানাদার শর্টকাট ওয়ে ক্রিয়েট হয়ে গেল। ইনস্টাগ্রাম ইজ নট লোডিং, মেবি নেটের সমস্যা, বাট
let's just try it in new tab Instagram. ওকে, এখন আমরা কি করব, আমাদের এই অল হ্যাশট্যাগ ওয়েবসাইটে আমরা টপ সিলেক্ট করে দিলাম। তারপর এখানে যেহেতু আমরা বেবি রিলেটেড প্রোডাক্ট সেল দিবে আমাদের ক্লায়েন্ট, তো আমরা বেবি টিপস এটা দিয়ে দিই, তো বেবি হেলথ, বেবি কেয়ার, এগুলো যদি আমরা দিই তাহলে হয়তো ভালো একটা রেজাল্ট আসতে পারে। তো আমি জাস্ট আমার ব্রেইনস্টর্ম থেকে এটা দিয়ে দিলাম, দেখি তো আমাদের টপ হ্যাশট্যাগ কীগুলো আসে। হ্যাঁ, এখানে বেবি টিপসের জন্য কোনো হ্যাশট্যাগই পায় নাই, সো মেবি এটা একটা টপ হ্যাশট্যাগ এবং ভেরি স্পেসিফিক। সো এই ক্ষেত্রে আমরা কী করতে পারি, বেবি টিপস এটা এখানে দিয়ে আমরা এই যে হ্যাশট্যাগের আন্ডারে চলে যাই। যাওয়ার পর দেখা যাক কি হয়। এখানে ভিডিও দেখতে পাচ্ছি অনেক। আমরা নর্মালি এগুলো নিব না, এই যে কোম্পানিগুলা নিব না যদি ওরা কোনো কিছু সেল করে থাকে, আর যদি ওরা সেল না করে জাস্ট একটা পেজ হয় তাহলে আমরা কোম্পানি নিতে পারি। তো I do not check DMs. The biggest pregnancy page on Instagram, pregnancy served secrets revealed. So উনি হয়তো বা একজন ব্লগার অথবা সামথিং, বাট অ্যাজ ইউ ক্যান সি উনি মেনশন করছে যে উনি ডিএমএ করে না, রেসপন্স করে না। কোনো ইনকোয়ারি থাকলে ওনাকে ইমেইলে সেন্ড করতে হবে। তো ভালো জিনিস উনি হচ্ছে উনি ওনার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিছে। তো আমরা ওনাকে আপাতত নিলাম না, দেখি তো আমরা কোনো পার্সন পাই কিনা। এটাও সেম, উনি একজন পার্সন, যদিও আমি একটা ফেস দেখতে পাচ্ছি, বাট উনি একটা বিজনেস নেম ইউজ করতেছে। সো ব্রোক, অ্যান্ড আমি যদি ওনাকে একটু ওয়েব পেজটা নিয়ে নিই, উনি একটা হেলথ কেয়ার আছে আই গেস। সো লেট মি জাস্ট সি। আমরা হোমে চলে যাব। থ্যাংক ইউ ফর ভিজিটিং সিম্পলি ওয়েল ফ্যামিলি বেবি। সো ওকে, সো ওনারা বেবি রিলেটেড বিভিন্ন রিড পোস্ট, ওকে, ওনার একটি ব্লগ, আসলে এখানে আমি দেখতে পাচ্ছি একটা ব্লগ, উনি একটি ব্লগ চালান, এবং এটা হচ্ছে আমাদের জন্য একটি পারফেক্ট ইনফ্লুয়েন্সার প্রোফাইল, কারণ উনি একটা ব্লগ লিখতেছেন মমদের জন্য বেবি রিলেটেড, এবং আমরা যদি কোনো প্রোডাক্ট এখানে ওনার ব্লগের মাধ্যমে বা ওনার ইনস্টাগ্রাম প্রোফাইলের মাধ্যমে প্রচার করতে পারি তাহলে এটা আমাদের ক্লায়েন্টের জন্য হয়ে যেতে পারে একটি ভালো প্রফিটের খনি। সো আমরা কী করব, আমরা আগের যে ডাটা এগুলো আমরা রিমুভ করে দেই, এবং আমরা এই ব্রোক ওনাকে নিয়ে নেব। ওনার কপি করলাম, কপি, এবং ওনার ইউজার নেমটা নিয়ে নিলাম, ইউজার নেম, তারপর ফলোয়ার কাউন্টে, এবং এই যে এঙ্গেজমেন্ট রেশিওগুলো আমরা পড়ে নিতেছি, কারণ আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই যে আমরা ইনফ্লুয়েন্সার এঙ্গেজমেন্টগুলো কালেক্ট করার জন্য কোন কোন ওয়েবসাইট ইউজ করছিলাম। জি, আমরা ইউজ করছিলাম সোশ্যাল ব্লেড এবং influencermarketinghub.com। এছাড়াও যদি আপনি চান যে আরও রিসোর্স ফর এনি ইনস্ট্যান্স, যদি আপনার কোনো একটা ওয়েবসাইট কাজ না করে তাহলে আপনি অবশ্যই আপনাকে নতুন একটি ওয়েবসাইট বের করতে হবে, এবং এটাই হচ্ছে আমাদের অনলাইন কাজের সর্বোচ্চ অস্ত্র, আপনার রিসার্চিং স্কিলস। আপনি সিম্পলি লিখবেন এখানে ইনস্টাগ্রাম এঙ্গেজমেন্ট, আমি হয়তো কোনো কিছু ভুল লিখছিলাম। ওকে, এঙ্গেজমেন্ট ক্যালকুলেটর। সো আপনি এখানে জাস্ট সিম্পলি সার্চ করতে হবে, আপনাকে সার্চ করতে হবে গুগলে, এবং গুগলে আপনাকে বের করে দেবে বিভিন্ন টুল। এই যে দেখুন, এগুলো হচ্ছে ইনফ্লুয়েন্সার মার্কেটিং হাব, যেটা আমি ইউজ করি। তারপর মেনি আদার টুলস আপনি এখানে পাবেন। যদি টুলস না থাকে তাহলে একটা ব্লগ পোস্ট পাবেন। এই ব্লগ পোস্টটি আপনাকে বলে দেবে যে কোথায় গিয়ে আপনি কীভাবে কী করতে হবে, কীভাবে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার ডিটেলস পাওয়ার জন্য ইউজ করতে পারবেন। দেখুন, এই যে আরেকটা ক্যালকুলেটর পেয়ে গেলাম আমি। এখানে যদি আমি জাস্ট ওনার আইডিটা দিয়ে দিই এবং এই সার্চ বাটনে ক্লিক করি, তাহলে ইট শুড শো মি দ্য এঙ্গেজমেন্ট রেশিও। সেম ফর দিস ওয়ান আমি এখানেও দিয়ে দিই, দেখি তো কী অবস্থা। অ্যানালাইজে দিলাম, এবং এটা তো আমরা ইউজ করছিলাম, সো আমরা এটাকে জাস্ট আপাতত ইগনোর করি। এবং ওনার এঙ্গেজমেন্ট রেশিওটা হচ্ছে 3%, এই ওয়েবসাইটের ভিত্তিতে আর কি। তো ওনার দেখাচ্ছে 90,000 ফলোয়ার। তো দেখি তো এখানে 90,004। সো এক্স্যাক্টলি 90,004। সো দিস ইজ দ্য আপডেটেড ওয়ান। সো আমি কী করতে পারি, আমি জাস্ট সিম্পলি 3% এটা এখানে টাইপ করে নিই, 3%। তারপর হচ্ছে আপনার ফলোয়ার্স নাম্বার হচ্ছে 90,000, 2.66। সো এটা আপনাকে ডাইরেক্ট 3% বলে দিছে, বাট এটা আপনাকে কত পার্সেন্ট এক্স্যাক্টলি এটা বলে দিছে। সো এক্ষেত্রে আমি এটাকে একটা গুড টুল বলবো। তো আমি এটাকে নিয়ে নিলাম 2.66। তারপর ফলোয়ার্স হচ্ছে আপনার 907472। সো আমি জাস্ট কপি করি,
কপি করলাম। সো এভাবেই আপনাকে নতুন নতুন টুলের সন্ধান বের করতে হবে, যেহেতু সামটাইম আপনি হয়তো বা এটা ফেস করতে পারেন যে আপনি অনেক বেশি করে ফেলছেন, কী বলবো, অনেক বেশি সার্চ করে ফেলছেন, আপনাকে আর ফ্রিতে দেওয়া যাবে না, আপনাকে পেইড করতে হবে। এই ক্ষেত্রে আপনারা এই যে সিস্টেমগুলো করতে পারেন। এবং কিছু ক্লায়েন্ট এটাও চাইতে পারে যে অ্যাভারেজ লাইক রেশিও কেমন, তো অ্যাভারেজ লাইক রেশিও আপনি এইটা দিয়ে দিলেন, অ্যাভারেজ কমেন্ট কেমন এটা দিয়ে দিলেন, ফাইন, আমরা জাস্ট পেয়ে গেলাম অনেক ভালো ভালো রিসোর্স। আচ্ছা যাই, তো আমি এটাকে এখানে রাখলাম আপাতত, এবং দেখি তো আমরা নেক্সট প্রোফাইলটা কীভাবে বের করতে পারি। তো এখন ধরেন আমি ওনার এই যে ডাউন এরো বাটনে যদি ক্লিক করি, তাহলে মাম্মিজ বান্ডেল হেলথিয়েস্ট বেবি, সেখানেও একজন পার্সন ম্যানেজ করতেছে, উনিও একজন পার্সন। তো আমরা দেখি তো নিউ মম প্লাস কমিউনিটি হেল্পিং প্রেগনেন্ট এন্ড নিউ মমস ওভারকাম মম ওয়ারিজ এন্ড ট্রাস্ট। সো উনি ওনার এই ইনস্টাগ্রাম প্রোফাইলের মাধ্যমে কোর্স সেল করে, আই গেস এজ ইউ ক্যান সি হিয়ার, কোর্সেস প্লাস ফ্রি রিসোর্সেস। তো এই ক্ষেত্রে উনি যদি সবসময় কোর্সে সেল করতে থাকে, তাইলে কিন্তু ওনার খুব একটা ভালো অবস্থান থাকবে না। তো এই ক্ষেত্রে উনি যদি বিভিন্ন ইনফরমেটিভ রিসোর্সেস শেয়ার করে, বিভিন্ন হেল্পফুল প্রোডাক্টস শেয়ার করে, যেগুলো আসলেই বেস্ট। ধরুন যে আমাদের ক্লায়েন্ট এমন একটি প্রোডাক্ট সেল করতেছে যেটা আসলে অনেক অস্থির লেভেলের একটা প্রোডাক্ট, অস্থির লেভেলের ভালো, এই ক্ষেত্রে এই পার্সনটা কী করবে, এই প্রোডাক্টটা প্রমোট করবে, করতে স্বাচ্ছন্দ্য বোধ করবে। এবং যদি এই প্রোডাক্টটা অনেক ভালো একটা প্রোডাক্ট যদি উনি শেয়ার করে থাকে ওনার প্রোফাইলের মাধ্যমে, অবশ্যই ওনার ফলোয়াররা এটা ভালোভাবে নেবে। এবং যেহেতু এটা রেজাল্ট ওরিয়েন্টেড হবে, রেজাল্ট ভালো হবে, সেহেতু ওনার প্রোফাইলের কিছু রেপুটেশন গ্রো হবে আরও। সো এটা ভালো একটা জিনিস। সো এই ক্ষেত্রে আমরা ওনাকেও নিতে পারি। বাট কিছু ক্লায়েন্ট এটাকে আপনার ইগনোরও করতে পারে, যে আমি তো চাই না এরকম যারা কোনো কিছু সেল করতেছে। সো আপনি এটাকে জাস্ট ইগনোর করতে পারেন ওই টাইমে, যদি ক্লায়েন্ট বলে যে না এটা নেওয়া যাবে না, এই ক্ষেত্রে আপনি জাস্ট ইগনোর করবেন, আদারওয়াইজ এটাকে রেখে দেবেন। তো এই ক্ষেত্রে আমি কী করবো, আমি একটা নোট নেব যে she sells courses, okay, or sell courses, whatever, I don't know what is the correct one, but it doesn't matter, let's just go for it. If I am being able, sorry, আমি যদি আপনাকে কোনো কিছু বুঝাতে পারি, সেটাই হচ্ছে বড় কথা। আমি কীরকম ভালো ইংলিশ স্পিকার, কীরকম ভালো ইংলিশ রাইটার, এটা আসলে ম্যাটার করে না। ম্যাটার হচ্ছে আপনি আমার থেকে কতটুকু বুঝতে পারতেছেন, আপনার থেকে আমি কতটুকু বুঝতে পারতেছি, এইটাই হচ্ছে ম্যাটার। ওকে, তো এখন আমরা ওনার যে এঙ্গেজমেন্ট রেশিও, আমরা কি এখানে দেই নাই, মাম্মিজ বান্ডেল, আচ্ছা এঙ্গেজমেন্ট রেশিওটা আসুক। আর কি কোনো কিছু নেওয়ার আছে আমাদের? না, আমার ইন্টারনেট কানেকশনটা হয়তো একটু স্লো। ওয়াও, জাস্ট টেক এ লুক, 4.75%। সো ওনার অনেক বেশি এঙ্গেজমেন্ট রেশিও। সো উনি আসলে একজন ভালো ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করতে পারে আমাদের ক্লায়েন্টের জন্য। কপি করলাম, পেস্ট করলাম। এখন চলে যাই নেক্সটটাতে, সেম, দ্য এক্সপার্ট অ্যাডভাইস ইউ নিড ফর ইউর বেবিজ ফার্স্ট ইয়ার। তো উনিও বেবি রিলেটেড বিভিন্ন ব্লগ কন্টেন্ট, এজ ইউ ক্যান সি হিয়ার, ই বুক, নেচার হাঙ্গি লিটল মাইন্ডস উইথ কনফিডেন্স, এটসেট্রা। তো উনিও বেবিদের কেয়ার রিলেটেড বিভিন্ন ইনফরমেশন শেয়ার করে থাকে। সো আমরা ওনাকেও একজন ভালো লেভেলের ইনফ্লুয়েন্সার হিসেবে নিতে পারি, এবং ওনার নাম হচ্ছে এই যে ক্যাথরিন। সো লেট মি টেক হার হিয়ার, এবং আমরা কপি করবো ওনার ইনস্টাগ্রাম লিঙ্ক, অ্যান্ড দেন আমরা ওনাকে জাস্ট ওনার ইউজার নেম কপি করে আবার এখানে পেস্ট করে সার্চে দিব, যাতে আমরা এঙ্গেজমেন্ট রেশিওটা পেয়ে যেতে পারি। তো এই টুলটি অনেক স্লো কাজ করতেছে, এক্ষেত্রে আমরা আবার সোশ্যাল ব্লেডে চলে যাব, যাতে ফাস্টার আমরা কাজগুলো করতে পারি। তো এটা হচ্ছে জাস্ট এন আলটারনেটিভ। যদি আপনার কোনো কারণে কোনো টুল ব্যবহার করা না যায়, কোনো সমস্যার সম্মুখীন হন, তাহলে আপনারা আদার টুলগুলোতে যাবেন। আদারওয়াইজ সোশ্যাল ব্লেড অ্যান্ড ইনফ্লুয়েন্সার মার্কেটিং হাব আর মাই মোস্ট ফেভারিট টুলস। ওকে, সো আমি এখানে ইনস্টাগ্রাম সিলেক্ট করলাম এখান থেকে, তারপর হেলথিয়েস্ট বেবি বা হোয়াট এভার ইউজার নেমটা দিয়ে দিলাম, এবং উইদিন ফিউ সেকেন্ডস ইট শুড লোড দ্য রিজাল্টস হিয়ার। সো হিয়ার 1.77 এঙ্গেজমেন্ট, এটা খুব একটা ভালো এঙ্গেজমেন্ট না, বাট যেহেতু আমি আপনাকে দেখাইলাম যে ক্লায়েন্টকে আমি কী টাইপের এঙ্গেজমেন্ট রেশিও বেস দিছিলাম, সো আমি এটাকে নিতে পারি, বাট ইট ডিপেন্ডস। আমি আগেও একবার বা দুইবার হয়তো মেনশন করছি যে 2.5 বা 2% পর্যন্ত যদি আপনার ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার এঙ্গেজমেন্ট রেশিও থাকে, তাহলে এটাও অনেক ভালো একটা এঙ্গেজমেন্ট রেশিও। এটা ডিপেন্ড করে আপনি কোন নিশের কাজ করতেছেন, কোন নিশের জন্য ডাটা কালেক্ট করতেছেন, এটার উপর। সো আমি জাস্ট কপি অ্যান্ড পেস্ট করে ফেলি এই ডিটেলসগুলো। আচ্ছা, তারপর কী করতে পারে, আমি এটাকে আপাতত জাস্ট বিদায় দিয়ে দিই, অনেক স্লো কাজ করে।
আর এখানে ওনাকে দেখেন বেস্ট সেলিং প্যারেন্টিং অ্যান্ড প্রেগনেন্সি author, উনি একজন author। তো আমি জাস্ট কপি করব, কপি করে পেস্ট করে এই সেমভাবে ওনার ইনফরমেশনগুলো নিয়ে নেব। তো আমি জাস্ট দেখি ওনার যদি এঙ্গেজমেন্ট রেশিও 2 এর উপরে থাকে তাহলে আমি ওনার ইনফরমেশনগুলো কালেক্ট করবো, আদারওয়াইজ জাস্ট আই উইল ইগনোর হার। ওয়াও, 4.30%, সো শি ইজ গোয়িং টু বি অ্যানাদার বেস্ট ইনফ্লুয়েন্সার হিয়ার। সো আমি 4.30 এটা নিয়ে নিলাম। তারপর ওনার ফলোয়ার কাউন্ট এখান থেকে নিয়ে নিব 65,133 অ্যান্ড এখানে আমি পেস্ট করলাম। তারপর হচ্ছে ওনার প্রোফাইলটা নিয়ে নিলাম। এখন আমি যদি চাই যে আরও প্রোফাইল বের করব ওনাদের মতোই, সিম্পল, আমরা এর আগেও যেটা জানি কীভাবে করতে হয়, সিম্পলি আমরা এখানে টাইপ করে দেব। তারপর এই যে ওনার ইয়াতে প্রোফাইলের আন্ডারে অনেকগুলা উনি ইনফ্যান্টের নিউট্রিশন নিয়ে বিভিন্ন ইনফরমেশান শেয়ার করে, বাট ব্লগার উনিও সেম টাইপেরই হবে, সো আমরা জাস্ট একটু চেক করে আসি। এই যে উনি ফর নিউ মামাস উনি বিভিন্ন টাইপের আর্টিকেল লিখে থাকে, এই সেই যাই হোক এগুলো লিখে থাকে, এবং উনি আমাদের জন্য একজন পারফেক্ট ইনফ্লুয়েন্সার। বাট আমি এই মুহূর্তে ওনার ইনফরমেশনগুলো কালেক্ট করতে যাবো না, কোজ আমরা অলরেডি জানি কীভাবে কালেক্ট করতে হয়। তারপর টডলার এক্সপার্টস, তো ওনারাও টডলারদের জন্য বা বেবিজদের জন্য বিভিন্ন ইনফরমেশন, বিভিন্ন রিসোর্স শেয়ার করে থাকে। তো ওনাদেরটা দেখে আমরা, ধরুন আমাদের এখানে জাস্ট মাইক্রো ইনফ্লুয়েন্সার আছে, একজন আছে বিগ ইনফ্লুয়েন্সার, সো আমরা ওনার ডিটেলসটা কালেক্ট করে আপাতত এই ভিডিওটা ইন্ট করে দেব ফর নাও। সো আমরা জাস্ট ওনার ডিটেলসটা কালেক্ট করে নিই। সো খুব একটা আমাদেরকে আসলে করতে হয় নাই, কষ্ট পোয়াতে হয় নাই এই যুক্তির জন্য। আমরা র্যাঙ্কটা দেখব 2.70, দ্যাটস এ গুড এঙ্গেজমেন্ট রেশিও। তারপর হচ্ছে আমরা এখান থেকে 687, ওকে, তো আমরা এটাও কালেক্ট করে নেব। সো এভাবে আমাদেরকে আরও যে আছে, আরও যে কিওয়ার্ড আছে, ধরুন আমরা এখানে বেবি টিপস দিয়েছিলাম এবং বেবি টিপস থেকেই আমরা সব কিছুই পেয়ে গেছি টডলার রিলেটেড। সো এটা হচ্ছে আপনার কমন সেন্স, আপনার ব্রেইন স্ট্রম থেকে কিছু হ্যাশট্যাগ নিয়ে নিতে হবে যে এইটা দিলে আমার এখানে কাজ হইতে পারে। তো আমি যদি এখানে লিখি যে author, mummy author, let's see mummy author, let's see if anything happens here, no. So আমরা ওই প্রোফাইল থেকে আদার যে প্রোফাইলগুলো ওইগুলো থেকে আমরা কিছু ইনফরমেশন বা কিছু হ্যাশট্যাগ জেনারেট করতে পারি যখন আমরা আদার ইয়েগুলো পাবো না। যেমন ওনার কিওয়ার্ডে কী আছে, এই যে মমস অফ ইনস্টাগ্রাম, নিউবর্ন, ফার্স্ট টাইম মাম্মি, বেবি কেয়ার, এই জাস্ট এগুলো, বেবি কেয়ার ইজ অ্যানাদার ট্যাগ, ফার্স্ট টাইম মাম্মি, নিউ মামা, নিউ মম্মি, নিউবর্ন বেবি, বেবি অন দ্য ওয়ে, প্যারেন্টিং টিপস। সো আমরা এই যে কিওয়ার্ডগুলো, প্যারেন্টিং টিপস, প্যারেন্টিং লাইফ, প্যারেন্টিং, জাস্ট এড টিপস অ্যান্ড ইউ আর গোয়িং টু ফাইন্ড মেনি কন্টেন্ট ক্রিয়েটর্স যাদেরকে আমরা সরাসরি কিসে নিয়ে যেতে পারবো, যে আপনার ইনফ্লুয়েন্সার হিসেবে নিয়ে যেতে পারবো। তো এই যে উনি একজন মহিলা, 8,000 ফলোয়ার। সো আমাদেরকে জাস্ট সিম্পলি এই আগের মতোই প্রসেসগুলো ফলো করতে হবে নর্মালি। বেবি ইসেস, অ্যান্ড আমাদেরকে মোস্ট লাইকলি ইগনোর করতে হবে যারা আসলে বিজনেস, যারা তাদের নিজস্ব কোনো বেবি রিলেটেড প্রোডাক্ট সেল দেয়। বাট আমরা যদি কোনো বিজনেস পাই বা কোনো পেজ পাই যেখানে জাস্ট ইনফরমেশন শেয়ার করতেছে, দ্যাট মিনস তারা আসলে এই পেজটি ক্রিয়েটই করছে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করার জন্য। এই যে দেখুন, এই যে আমরা একটি প্রোফাইল পেলাম, সেখানে উনি হয়তো বা কোনো জার্নালিস্ট, উনি একজন জার্নালিস্ট এবং উনি মোটামুটি বেবি রিলেটেড কন্টেন্টসগুলোই পাবলিশ করে। সো এই ক্ষেত্রে উনিও আমাদের একজন ভালো ইনফ্লুয়েন্সার। এখন কত হচ্ছে, আমাদের এখানে ফাইবারে একটা রিকোয়ারমেন্টস ছিল ইউনাইটেড স্টেট অর ইউরোপ। সো লেটস সি ফ্রম হুইচ কান্ট্রি শি ইজ ফ্রম। সো লেটস সি মেইডে মেনিয়া, ওকে, ভার্জিনিয়া। লোকেশন আমাদেরকে আসলে লোকেশনটা বের করতে হলে একটু প্রেশার নিতে হবে, কোজ মোস্টলি লোকেশনগুলো এখানে থাকে পোস্টের নিচেই, বাট কিছু ক্লায়েন্ট আবার লোকেশন কিছু EM Casta, here is the location. So let me just open it up. I have just clicked here and then open link in a new tab, এটাতে ক্লিক করলাম। তারপর EM Casta লোকেশনটা কোথায় সেটা আমরা একটু দেখি গুগল ম্যাপে। লোকেশন or located whatever, এটা ব্রাজিল, yes I think ব্রাজিল, ওকে। সো আমরা আসলে ব্রাজিলিয়ান প্রোফাইল হয়তো নিতে পারবো না, এক্ষেত্রে আমরা জাস্ট আরেকটু যাই ব্রাজিল, ওকে। ব্রাজিল মেবি
Brazil in South America. So this is not in United States. So in this case আমরা জাস্ট ওনাকে ইগনোর করতেই পারি, কিন্তু আমরা কি করতে পারি, আমরা জাস্ট আরও প্রোফাইলগুলো দেখতে পারি যে কি আছে আর। এবং কিউট কিডস, এই যে এই প্রোফাইলটি মূলত মানে ক্রিয়েট করাই হয়েছিল জাস্ট ইনফ্লুয়েন্সার মার্কেটিং করার জন্য। এই যে ফর প্রমোশন ডিএম ক্রেডিট রিমুভাল। সো ওরা আদার মানুষের বিভিন্ন কন্টেন্ট ইউজ করে এবং প্রমোশনাল সার্ভিসগুলো প্রোভাইড করে। আমি নিশ্চিত যে এই প্রোফাইলটিতে তেমন একটা ভালো এঙ্গেজমেন্ট রেশিও থাকবে না। তো আমি জাস্ট আপনাকে দেখাই অ্যাজ অ্যান এক্সাম্পল। এই যে 1.95, তারপরে অনেক ভালো। এই টাইপের প্রোফাইলের তুলনায় ওনার প্রোফাইলে অনেক ভালো একটা এঙ্গেজমেন্ট রেশিও, অলমোস্ট 2। সো দিস ইজ এ গুড প্রোফাইল আই কুড সে। অ্যান্ড আমি ওনাকে একজন ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার হিসেবে নিতে পারি, কারণ হচ্ছে এই প্রোফাইলটা বৈলি করা হয়েছিল এই টাইপের প্রোডাক্ট প্রমোশনের জন্য, এবং উনি এই টাইপের প্রমোশন করতেও পারবে। সো লেট মি জাস্ট টেক মোর ডিটেলস ফ্রম সোশ্যাল। ওকে, সো আই অলরেডি হ্যাভ গট দিস হিয়ার। সো এই যে এই এঙ্গেজমেন্ট রেশিওটা আমি এখান থেকে নিয়ে নেব, এবং আমি আসলে অনেক মেসি করে ফেলছি ট্যাবগুলো। সো আই এম সরি, আমার নিজেরই সমস্যা হচ্ছে আসলে এখন। সো আমি জাস্ট ওপেন করব, তারপর হচ্ছে আমি লিঙ্কটা নিয়ে নেব, এই পার্সনের প্রোফাইল লিঙ্কটা নিয়ে নেব। এই তো হয়ে গেল আমাদের কাজ। সো এভাবেই আপনি সিম্পলি যে প্যারেন্টিং টিপস অ্যানাদার হ্যাশট্যাগ আপনার জন্য অনেক ভালো এটা, এবং আপনি জাস্ট সিম্পলি সার্চ করবেন যে আসলে কে পার্সন না, কে বিজনেস করতেছে না, সিম্পলি শেয়ার করতেছে, এইগুলো আপনি এইভাবে এরকম সার্চ করে করে দেখতে হবে। প্রেগনেন্সি স্টাইল, ওয়াও মাই গড। সো প্রেগনেন্সিতেও স্টাইল হয়, গুড, খারাপ না, ভালোই। রোলি নারহাইন, সো ওয়েল নাউন নেমড। অ্যান্ড আপনি যদি দেখেন এই যে বিগ ফিলিংস লাইফ, সো ওনার হয়তো বা থিম দোজ অনলাইন কোর্সেস ফর প্যারেন্ট থ্রু কিডস। সো ওনারা কোনো প্রোডাক্ট সেল করেন, ওনারা কোর্স সেল করে ক্ষেত্রে ওনাদেরকে আমরা নিয়েছিলাম আই থিঙ্ক, ইয়েস আমরা ওনাদেরকে নিয়েছিলাম। সো ওনারাও ভালো একটা প্রোফাইল, এবং ওনাকে দেখেন কনসিয়াস প্যারেন্টিং, সেলফ গ্রোথ সেলফ হোয়াটএভার। সো উনি একজন পার্সন, আমরা ওনাকেও নিতে পারি। আমরা যদি ওনাকে কপি করে ওনার এঙ্গেজমেন্ট রেশিওটা দেখি, তাহলে আমরা ওনাকেও নিতে পারবো। স্বভাবেই আপনাকে রিসার্চ করতে হবে, জাস্ট টেক এ লুক, 9.74% এঙ্গেজমেন্ট ratio. So we should take her in this list, but for this video I am not going to make it much longer because বেশি লম্বা ভিডিও হলে আপনাদের দেখতেও খারাপ লাগতে পারে। সো আমি আসলে এখানেই আপাতত কনক্লুশন দিচ্ছি এই ভিডিওটির, এবং আমি আশা করছি আপনারা ভিডিওটির পারপাস এবং ভিডিওটিতে আমি যা বোঝানোর চেষ্টা করতে চেয়েছি সেটা আপনারা বুঝতে পেরেছেন। যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থেকে থাকে, অবশ্যই ফেসবুক গ্রুপটা রয়েছে আপনাদের জন্য। তো ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। চলুন চলে যাই নেক্সট ভিডিওতে।